না বউ বাচ্চা নয়, আমি বিয়ে করি নাই রে ভাই। বিয়ে আমরা করাইছি, খুব কষ্ট করে মানুষ করছি, কিন্তু এখন পরিচয় দিতেছে না। আমরা গরিব। দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, যিনি সবার কাছে রিপন ভিডিও নামেই পরিচিত। 2016 সাল থেকে ছোট ছোট ভিডিও তৈরির কাজ শুরু করলেও সম্প্রতি তার জনপ্রিয়তা তুঙ্গে। তবে এই জনপ্রিয়তার ভিড়ে ভুলতে বসেছেন নিজের অস্তিত্ব। মঙ্গলবার দেশের বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের এক অনুসন্ধানে রিপন মিয়াকে নিয়ে উঠে এসেছে বেশ চাঞ্চল্যকর তথ্য। এটিএন নিউজের অনুসন্ধান অনুযায়ী রিপনের মা অভিযোগ করেন, রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব বাবা মায়ের পরিচয় দিতেও লজ্জা পান রিপন মিয়া। পুরনো ভাঙা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে থাকেন তিনি, দেন না ভরণ পোষণ। অনেক কষ্ট লাগে, মনে খুব কষ্ট করে মানুষ করছি, কিন্তু এখন পরিচয় দিতেছে না। আমরা গরিব, পরিচয় দিলে যদি মান সম্মান না থাকে। বিয়ে আমরা করাইছি। বাচ্চা এক ছেলে এক মেয়ে। আমরা আল্লাহ যে বাইরে রাখছে এই বেশি সুখী। তখন তার কাছে কি খুঁজে আনানোর দরকার কি? সে যখন বড় হয়েছে আরো বড় দোয়া করি আমরা। এ সময় রিপন মিয়ার মা জানান, পারিবারিকভাবেই বিয়ে হয়েছে তার ছেলের। ঘরে আছে এক ছেলে ও এক মেয়ে। তবে স্ত্রী সন্তানের কথা অস্বীকার করেছেন রিপন মিয়া। তিনি তার নিজের স্ত্রীকেই বড় ভাইয়ের স্ত্রী বলে দাবি করেন। না বউ বাচ্চা নয়, আমি বিয়ে করি নাই। ঘরে আমি যার সাথে কথা বলে আসলাম সে কে? এটা ভাবেই লাগে, বিয়ে করি নাই রে ভাই। সহজ কথা আপনি বুঝেন না কেন? আপনার স্ত্রী দাবি করে দুটো সন্তানের বাবা, আপনি এমন বলেছে, তাহলে এটা মিথ্যা? মিথ্যা। অনেকেই তো অনেক কথা বলে, সব মানুষের মুখে ধরে রাখা যায়, এটাই বাস্তব। এদিকে রিপনের বাবা জানান, প্রথমে তার সহযোগিতায় ভিডিও বানাতো রিপন মিয়া, পরে তাকে বাদ দিয়ে অন্য কারো সঙ্গে ভিডিও বানানোর আক্ষেপে এখন ছেলের ভিডিও দেখেন না তিনি। তার দাবি, ছেলে ভরণ পোষণ দেয় না, তবে খোঁজ খবর নেয়। ভরণ পোষণ খোঁজ খবর নেয় না, এমন খোঁজ খবর নেই। ওহন আর ওর কাছে দেয় যায় না। কেন? না, আমার ওই কৈতকটি আমার দাম নাই, ও শিক্ষা নেয় না। গত সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ভিন্ন অভিযোগ করেন রিপন মিয়া। অনুমতি ছাড়া সাংবাদিকরা তার ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভিডিও করেছেন বলে অভিযোগ করেন তিনি। ফেসবুকে দেওয়া রিপনের ওই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এরপর রিপন মিয়ার পক্ষ নিয়ে প্রতিবাদ জানান বিশিষ্টজনরা। তবে এটিএন নিউজের অনুসন্ধানে সত্য ঘটনা সামনে আসার পর অবাক হয়েছেন অনেকেই। তারেক আজিজ, এটিএন বাংলা।